এটা তো বড় একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যেহেতু আমরা বলি সবসময় 1909 সালে অর্থাৎ 116 বছর এখন রানিং চলতেছে এই মাদ্রাসার বয়স। নয় সামান্য কোথায় হাকিমপুর ওটা মোহাম্মদ আলী শাহ দারুস সুন্নাহ ওই মাদ্রাসাটা 1922 সালে প্রতিষ্ঠিত। আমাদের এটা হলো 1909 সালে। শাহবাগ মাদ্রাসা আমার খুব মুখস্থ থাকে, কেন থাকে আমার বিশ্ববিদ্যালয়ের জন্ম যে সালে, শাহবাগ মাদ্রাসা প্রতিষ্ঠিত সেই সালে। বিশ্ববিদ্যালয়ের জন্ম 1950 সাল, শাহবাগ মাদ্রাসা প্রতিষ্ঠিত 1950 সাল। এটা একেবারে সহজ কমান জিনিস। বহুত মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। তাই তোমাদের কথা আবেদন নিবেদন এটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই আমতলায় যায় দেখি বাবা কত বছর এই ঢিলাগুলো অর্থাৎ টিস্যু পেপার এই সারা জায়গাতে ওইখান থেকে ই করতে করতে এখানে ফেলাই সারা জায়গাতে টিস্যু পেপার। এটা কি মাদ্রাসার সামনা? আমরাও তো একসময় ওই যে বিল্ডিং বাথরুম তোমরা যেখানে এখন ব্যবহার করতে চাও তলে কিন্তু বিরাট একটা পুকুরি মতো গর্ত। আমরা গর্ততে এমনি হই নাই, এটা তো বাস্তব কথা বলতেছি। ওই গর্ততে এমনি না, আমরা বৃহস্পতিবার হলে প্রত্যেক জামাতে কুদাল টুদাল জানতে আলাদা থাকে। ওইটা নিয়ে আমরা ওই মাটি কেটে পানিতে ছেড়ে আটার মতন পানি ছেড়ে তারপরে আমরা জামাত জামাত এই মাঠ দিয়ে এই মেশকার জামাতের ঢিলাগুলো এই দাওরা ঢিলাগুলো এই আরামে ঢিলাগুলো এই সরে যে বেলাদের আলাদা আলাদা সারা মাঠ করে ঢিলাগুলো দিয়ে রাখতে কি আশ্চর্য। মানুষ এটা জিজ্ঞেস করতে এগুলো কি ভাই বাবার এখন তো সে সিস্টেম নাই। এখন একদম আধুনিকতা অতি মদিনা এয়ারপোর্টে ঢুকে দেখি যে পানি নাই, পানি নাই কিরে। আমরা তো পানি আলাদা, আমাদের দেখে চারিদিকে টিস্যু পেপার ভরা। অর্থাৎ ওখানে সিস্টেম হলো এই যে বাথরুমে পানি ব্যবহার করার কোনো সুযোগ নেই, যত টিস্যু লাগবে তাই ব্যবহার করে। আর এখন আধুনিকতা এমন স্বাদ আছে টিস্যু ধ্যান যেন হগেটে ধ্যান হওয়ার খাওয়াটা হাতে ধ্যান মুখ জিয়ানে শিয়ানে ফেলা। সেটা কিন্তু আমরা জানি বহুত বাইরের লোকরা আমি দেখেছি দূরের থেকে দাঁড়ায় ওইটা খুঁজে নিয়ে আসতেছেন। দেখো অশিক্ষিত মানুষ গ্রামের মানুষ ওইটা খুঁজে নিয়ে গেছেন যা যাচ্ছে পেশাব করার জন্য। তাহলে কি হবে বিষয়টা বলতো? ব্যবহৃত পেশাবের ঢিলা বা ওই টিস্যুটা আবার ব্যবহার করা হচ্ছে, তাহলে নাফাকের জায়গায় নাফা করা বেশি লাগতো। এটা তো ঠিক করা যাবে না। এটা আমাদের মাদ্রাসা, এখান থেকে সব কিছু এলমেদিন বাইরে ছড়াবে, এই আলো বাইরে যাবে, বাইরের কোনো খারাপ জিনিস আমাদের মধ্যে ঢুকবে না, বরং আমাদের দ্বারাই সমস্ত খারাপ জুলুমা আমরা আলোকিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠান আছে। আমি সাক্ষ্য করতাম নবীনদেরকে, পুরাতন শাখায় সকলদেরকে, পীর সাহেব নওয়াজ শাহ আব্দুল্লাহ বুখারী সমাজের পক্ষ থেকে আজকের এই ইফতেতাহী দর্শের সূত্রেই আমাদের সকলের প্রতি পীর সাহেবের সালাম এবং অত্যন্ত স্নেহ ভালোবাসা দিয়েছেন। হুজুর বলেছেন, হুজুরের কথা বলার জন্য দোয়া চেয়েছেন, দোয়া হুজুর সকলের জন্য করতেছেন। আমরা যেন সবগুলো দিনে ঠিক মতন ধরে সারাটা বছর সুন্দরভাবে আদব আখলাক সামনে রেখে শিষ্টাচারকে সামনে রেখে আমরা যেন বছরটাকে শেষ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। কিতাবাদি বুঝার জন্য চেষ্টা করতে বাবা, কোন উস্তাদ তো ভিতর দিনের মধ্যে যায় লিখে দেয় না, ইতিহাস তো তাই না। প্রত্যেকটা ছাত্রের দায়িত্ব হলো নিজ নিজ দায়িত্বে লেখাপড়া করে নেয়। উস্তাদরা গাইড দেয়, উস্তাদরা দিক নির্দেশনা করে যে কিভাবে পড়লে কি পড়লে ভালো হওয়া যায়। উস্তাদরা ভিতরে দেয় কিছু করে দিতে পারে। এই জন্য রিজাল্ট ভালো মন্দ এটা কিন্তু সম্পূর্ণ বেশি 12 আনা নির্ভর করে ছাত্রদের উপরে, 4 আনা নির্ভর করে উস্তাদের উপরে। উস্তাদ দেখাই দেবে কেউ করবে, এইভাবে পড়ো, এইভাবে পড়লে কামিয়াব হওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য তোমাদের সকলের প্রতি আমার আমাদের উস্তাদ বিশ্ববিদ্যালয় থেকে বীর পরিবারের থেকে সালাম এবং স্নেহ ভালোবাসা, উস্তাদদের পক্ষ থেকে স্নেহ ভালোবাসা সবকিছু তোমাদের প্রতি। তোমরা নবীনদেরকে নিয়ে পুরাতন ছেলেরা কিভাবে সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালনা করে আদব ঠিক রেখে বাইরের লোক যেন কোনোদিন না বলে যে মাদ্রাসার ছেলেগুলো কত আদবি না, এটার থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আমাদের দর্শ ইনশাআল্লাহ এখনই শুরু হবে। দর্শ আজকে প্রথম দিচ্ছেন আমাদের শিরোমণি নতুন। আমার ব্যক্তিগত অনেক ভালো লাগতেছে, নিঃসন্দেহে আমার ভালো লাগতেছে। হুজুরের দর্শ অনেক জৌলুসপূর্ণ হয়। দর্শটা আমরা পড়েছি তো অত্যন্ত গভীর এলমিয়াতের আলোচনাই হয়। আর আজকে তো সরবেকা তরজমা যেহেতু কোরআন তরজমা, এখন দর্শ নেবেন ইনশাআল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা মুনির আহমেদ মুনিরুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে দাওয়াত ছাত্ররা বসে আছে, দাঁড়াও, দাওয়াত ছেলেরা কি করো তো? তোমরা এই পাশে চলে আসো। তোরা কি জানো? আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের ইজতেমাই দার্সে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় হযরত এবং আমাদের সকল আসাদিদায়ে কেরাম ও সালাবায়ে কেরাম, আসলে আজকের যে দর্স আমাদের এই যাবৎকাল বিষয়গুলো দিয়ে আসছে, ওদের বিভিন্ন সমস্যার কারণে অনুপস্থিতিতে বিষয়গুলো নির্দেশ করেছেন আমাকে শুরু করার জন্য। আসলে কিভাবে ইজতেমাই দার্স শ্রোতা হিসেবে ইতিপূর্বে আমরা বা আমি শরীক হয়েছি, কিন্তু দার্স দেওয়ার ব্যাপারে আমার কোনো শিক্ষা এর পূর্বে নাই। আসলে এর উপযুক্ত আমি না, এটা বড়দের কাজ। এর জন্যই আসল সবাই যাও নির্দেশ করা যাচ্ছে এখানে বসা, সবার কাছে দোয়া কামনা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দাস দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আমাদের দীর্ঘদিনের সবক বন্ধ থাকার পর নতুন বছরের শুরুতে আবার ইজতেমাইভাবে সবক শুরু করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে প্রতি ক্লাসে আলাদা আলাদা ভাবে সবক শুরু হওয়ার আগে প্রতি বছরই ইজতেমাইভাবে কোরআন শরীফের মাধ্যমে সবক শুরু করা হয়। এর মূল কারণ তো আমরা সকলেই কোরআনের বরকত হাসিল করার জন্য অন্যান্য কিতাব শুরু করার আগে কোরআন শরীফের মাধ্যমে আমরা
আমাদের সবক শুরু করি। কিন্তু এছাড়াও আর একটা হিকমত এর আছে, যে ইতিপূর্বে যারা শুরু করেছেন বিভিন্ন জনের বর্ণনা করেছেন। সেটা হলো, আমরা এক জামাতের ছাত্ররা আছি, ছাত্ররা 6 জন 7 জন উস্তাদের কাছে পড়ি। অন্য আমাদের যে আরো প্রায় 50 জন উস্তাদ, তাদের কাছে আমাদের পড়া হয়। তো মাদ্রাসা কর্তৃপক্ষ এসে চাচ্ছেন যে সকল ছাত্র সকল উস্তাদের ছাত্র হয় না। এটা তো শরত নেই, এক জামাতে তো সকল উস্তাদের কাছে পড়া যায়। তার ভিতরে কয়েকটা নামের তাৎপর্য এখানে আমরা তুলে ধরব। প্রথমত, এই সূরার নাম যা এখানে লেখা আছে সূরাতুল ফাতিহা। এই সূরাকে সূরা ফাতিহা কেন নাম রাখা হয়েছে? আমরা হাদিসের আলোকে যেটা জানি সেটা হলো, সর্বপ্রথম যে সূরা নাযিল হয়েছে সে সূরা হলো সূরা ফাতিহা। কিন্তু যেটা প্রসিদ্ধ ইকরা বিসমির কথা, এটা হলো আয়াতের নাযিলের ব্যাপারে আলোচনা। ইকরা বিসমি থেকে ওই কয়েক আয়াত সর্বপ্রথম নাযিল হয়েছে। কিন্তু একসাথে এক সূরা নাযিল হওয়া, এটা হলো সর্বপ্রথম সূরা ফাতিহা একসাথে নাযিল হয়েছে। পুরো সূরা নাযিল হওয়ার দিক দিয়ে সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা। এটা একটা দিক আছে যে নজরুলের দিক দিয়ে পূর্ণ সূরা নাযিল হওয়ার দিক দিয়ে সূরা ফাতিহা হলো সর্বপ্রথম সূরা। আবার কোরআনের যে তরতিব আছে, ফাতিহা আগে তারপরে বাকারা, এই তরতিবগুলো রাসূলের বানানো। এটাও তাওফীকি বলা হয়, অর্থাৎ শারিয়া থেকে, শরীয়তের পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনে বা রাসূলের বলার কারণে এই তরতিব দেওয়া। এই তরতিবের দিক দিয়েও কোরআনের সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা। তাহলে নাযিল হওয়ার দিক দিয়েও সর্বপ্রথম সূরা, আবার তরতিবের দিক দিয়েও সর্বপ্রথম সূরা। এজন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা বা ফাতিহাতুল কিতাব বলা হয়। সূরাতুল ফাতিহা বা ফাতিহাতুল কিতাব এর একটা নাম। আরেকটা নাম এই সূরার উম্মুল কিতাব বলা হয়। এই সূরা বা একে উম্মুল কুরআন বলা হয়, বা একে কুরআন আযীম বলা হয়। এই সূরা ফাতিহাকে বলা হয় কুরআন আযীম। সূরা ফাতিহার নাম উম্মুল কুরআন, সূরা ফাতিহার নাম উম্মুল কিতাব। এগুলো তাৎপর্য সব একই। উম্মুল কিতাব, উম্মুল কুরআন, কুরআন আযীম, কেন এই সূরাকে নাম রাখা হয়? এই সূরার নাম রাখা হয়। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে ওনারা বোঝাইছেন, পুরো কোরআনের ভিতরে যে বিষয়ে আলোচনা করা হয়েছে তার পুরো খোলাসা, সার সংক্ষেপ এই সূরা ফাতিহার ভিতরে চলে আসে। এই জন্যই এই সূরাটা হলো উম্মুল কিতাব, মানে কিতাবের আসল, মানে মূল। পুরো কোরআনের মূল খোলাসা, সার সংক্ষেপ এই সূরা। এই জন্য এই সূরার নাম উম্মুল কিতাব রাখা হয়, উম্মুল কুরআন রাখা হয়, কোরআনে আযীম রাখা হয়। এই সূরার আরেকটা নাম আছে সাবে মাসানি। সাবে মাসানি, সাবে মানে কি? সাত, আর মাসানি মানে হলো যা বারবার পড়া হয়, বারবার করা হয়, বারবার পড়া হয়। সাবে মাসানি মানে হলো বারবার পঠিত 7টি আয়াত। সূরা ফাতিহার ভিতরে কয়টি আয়াত আছে? 7টি আয়াত। এই 7টি আয়াত বারবার পড়া হয়। আমরা কমপক্ষে দিনে কতবার পড়ি? কতবার? কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। আর সুন্নাত কয় রাকাত?
সুন্নাত কয় রাকাত? সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত। তাহলে কত হলো? 17 আর 12 29। বেতের কয় রাকাত? 3 রাকাত। তাহলে কত হলো? 32। তাহলে আমরা কমপক্ষে প্রতিদিন 32 বার কি সূরা কিন্তু পড়ছি। কমপক্ষে আমরা প্রতিদিন, ও তো নফল না পড়লেও, নফল পড়লে তো আরো বেড়ে যাবে, আর এমনি তেলাওয়াত করলেও আরো বেড়ে যাবে। এছাড়া যেগুলো আমরা পড়তে বাধ্য, একটা ফরজ নামাজ তো পড়তেই হবে, বেতের ওয়াজিব ওটাও পড়তে হবে, সুন্নাতে মুআক্কাদাও জরুরি, ওটাও পড়তে হবে। তাহলে আমরা 32 বার কমপক্ষে এই সূরা পড়তে, এটা বারবার পড়া হচ্ছে। মাসানি যদি কোরআনে পাকের নাম রাখা হয়েছে, কোরআনে পাকের ভিতরে এই সূরার নাম রাখা হয়েছে সাবিয়া মাসানি। এই আয়াতের ভিতরে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আমি আপনাকে সাবে মাসানি দান করেছি, অর্থাৎ বারবার পড়া 7টি আয়াত। এটাই কোরআনে আযীম বলা হয়েছে এই আয়াতে। সূরা ফাতিহার নাম কোরআনের ভিতরে কোরআনে আযীম রাখা হয়েছে, আবার সাবে মাসানিও রাখা হয়েছে। এই সূরার আরেক নাম আছে সূরা শিফা। সূরা শিফা এটা বিভিন্ন রোগ ব্যাধিতেও এই সূরা পড়ে ফু দিলে কি হয়? নাম হয় শিফা হয়। এর একটা ঘটনা হাদিস অনেকেরই জানা আছে। বুখারী শরীফে এর হাদিস বা অনেক জায়গায় আছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যে আমরা এক সফরে গেছিলাম। ওই সময় সফর দরকার জিহাদের সফর, এমনি ঘুরতে যাওয়ার কোনো সফর না, জিহাদের সফর। যে আমরা একটা কূপের কাছে অবস্থান করেছিলাম। ওর আশেপাশে যে বস্তি ছিল, যে গ্রাম ছিল, সেই গ্রামওয়ালাদের কাছে আমরা আমাদের মেহমানদারি করার জন্য বলেছিলাম, কিন্তু ওরা আমাদের মেহমানদারি করাই। আগে সিস্টেম ছিল, মুজাহিদরা যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তায় যে সমস্ত গ্রাম পড়বে, ওই গ্রামবাসীদের দায়িত্ব ছিল ওই মুজাহিদদের খাওয়ানো, তাদের মেহমানদারি করা, এটা তাদের দায়িত্ব ছিল। তবে না করলে নিজেরা ব্যবস্থা করবে, ওনারা একে করেন নাই। এরপরে ওনারা ওখানে অবস্থান করে আছেন। এর মধ্যে ওই বস্তির ওই গ্রামের যে সর্দার ছিল, সেই সর্দারকে কোন বিচ্ছুতে কামড়ায়। এখন এর যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, কোন ডাক্তার কবিরাজ কাজ আছে। তখন একটা মেয়েকে পাঠাইছে যে ওই যে কাফেলা ওখানে আছে, দেখো ওদের ভিতরে কেউ সার ভোগ করতে পারে কিনা, তাকে ডেকে নিয়ে আসো। ওনারা এসে বলেছেন, বললে হযরত আবু সাঈদ খুদরী নিজেই গেছেন, কিন্তু উনি আগে যে বলেছেন যে দেখো আমরা তোমাদের কাছে মেহমানদারির দরখাস্ত করেছিলাম, কিন্তু তোমরা আমাদের আপ্যায়ন করো নাই, বিধায় আমরা এমনি এমনি ছেড়ে দেবো না, এর বিনিময়ে দেওয়া লাগবে। তোরা বললো যে হ্যাঁ, তোমাদের বিনিময়ে এক পাল ছাগল দেব। তো উনি ওনার নিজের ইজতিহাদে সূরা ফাতিহা পড়ে খুশি, এতে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীকে সেবা দিলেন, অসুস্থ হয়ে গেল। এরপরে ওরা 30টা ছাগল দিয়েছিল। তো যেহেতু কোরআনে পাক পড়ে ফু দিয়ে ছাগল নিয়া, এটা ওখানে যারা ছিলেন তারা এটা নিতে বা খাইতে রাজি হননি। যত সময় রাসূলের কাছে জিজ্ঞেস না করে, পরে ওনারা ফিরে যায় রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন, তারপরে রাসূল অনুমতি দিয়ে ওনারা খাইছে। রাসূল তখন বলেছিলেন যে এই সূরা ফাতিহা যে পড়ে যে ছাড়া যায়, এটা তোমরা কোথায় পাইছো? তার মানে সূরা ফাতিহা পড়ে ছাড়লে রোগীকে ফু দিলে রোগীর কি হয়? শিফা হয়। এজন্য হাদিসে এই সূরার নাম সূরা শিফা। আমরা কয়টা নাম বললাম? সূরা ফাতিহা, উম্মুল কিতাব, উম্মুল কুরআন, কোরআনে আযীম, সাবিয়া মাসানি আর সূরাতুল শিফা। আরো নাম তোমরা তাফসীরে বাইদাবি পড়ার সময়
হ্যাঁ, আরো নাম ওখানে শুনবা এই সূরায় পাবে। সূরা ফাতিহার ফজিলতের ব্যাপারে আমি তোমাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাবো। সেই হাদিসটা বুখারী সানিতে আর বিভিন্ন জায়গায় আছে। বুখারী সানিতে 4815 নম্বর আছে। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা উনি এই হাদিসটা বয়ান করেন। উনি বলেন যে আমি নামাজ পড়তেছিলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। আমি তখন নামাজের ভিতরে, তো যেহেতু আমি নামাজে রয়েছি, তো আমি ডাকের সাড়া দেই। নামাজের মধ্যে কথা বলবো কি করে? নামাজ পড়ে যখন গেলাম, তখন রাসূল আমাকে বললেন যে আমি তোমাকে ডাকলাম, তুমি ডাকে সাড়া দিলে না কেন? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কুনতু উসাল্লি, আমি নামাজ পড়তেছিলাম, সেজন্য আমি ডাকে সাড়া দিতে পারি। রাসূল বললেন, আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। কোরআনে পাকের ভিতরে এই নির্দেশ আছে না, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাকে, তখন তাদের ডাকে কি দাও? সাড়া দাও। তো তুমি তো এই নির্দেশ পালন করলে না, তোমার তো নামাজ ভেঙে ডাকে সাড়া দেওয়া দরকার ছিল। তো যাও, তুমি যখন আসছো, তো শোনো, তোমাকে ডাকছিলাম আমি কি জন্যে? তোমাকে ডাকছিলাম ওয়াল্লিমুকা আযমা সূরাতিন ফিল কোরআন, আমি কোরআনের ভিতরে সবথেকে বেশি মর্যাদাপূর্ণ, বেশি সওয়াবের একটা সূরা আমি তোমাকে শিক্ষা দিই। যেজন্য আমি এই মসজিদ থেকে বাইরে হওয়ার আগেই আমি তোমাকে জানাবো। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, সারি বললেন। বিভিন্ন কথা এবং বিভিন্ন কাজের শেষে যখন রাসূল বেরিয়ে যাচ্ছেন, এখনো ওই সূরার কথা বলেননি যে এত মর্যাদাপূর্ণ কোন সূরা। রাসূল বেরিয়ে যাচ্ছেন, তখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা কুনতা, আপনি না বলেছিলেন লা উআল্লিমান্নাকা আযমা সূরাতিন মিনাল কোরআন, কোরআনের একটা বেশি মর্যাদাপূর্ণ সূরা আমি তোমাকে শিক্ষা দেব। সেই সূরা কোনটি? তা তো বললেন না। রাসূল বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা কোনটি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের ভিতরে সবথেকে বেশি মর্যাদাপূর্ণ সূরা হলো এই সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর রাসূল বলেছেন, হিয়া সাবউল মাসানি, এটা হলো 7টি আয়াত যা বারবার পড়া হয়। ওয়াল কোরআনুল আযীম, এবং এটা কোরআনে আযীমও, আল্লাযী উতীতুহু, যেটা আমাকে দেওয়া হয়েছে। আমাকে দেওয়া হয়েছে একটা তাৎপর্য, একটা হাদিসের বর্ণনা আছে, যেটা হলো কোরআনে পাকের ভিতরে একটা সূরা এমন যা রাসূলকে দেওয়া হয়েছে, এই সূরার অনুরূপ কোন সূরা কোন নবীকে দেওয়া হয়। এর অনুরূপ কোন সূরা তাওরাতের ভিতরেও নাই, ইনজিলের ভিতরেও নাই, জাবুরের ভিতরেও নাই, এমনকি কোরআনের ভিতরেও নাই। মানে এটা তো ফাতিহা হলো, এর অনুরূপ হতে গেলে তো আরেকটা। ফাতিহার অনুরূপ কোন সূরা ওই তিন কিতাবে তো নাই, কোরআনে পাকের ভিতরেও নাই। এত বড় ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ এই সূরা। এই ফজিলতের কারণেই তো এই সূরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ার কি আছে? নির্দেশ আছে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না, তার নামাজ হবে না। এখানে একটা মাসলা, ইখতিলাফি মাসলা, ওটা তোমরা উপরে কিতাবে পড়বা। ইখতিলাফি মাসলা, সূরা ফাতিহা পড়লে নামাজ হয় কি না। সূরা ফাতিহা না পড়লে আসলে নামাজ হয় না। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে না? পড়ে। মুনফারিদ একা নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ে না? পড়ে। মুক্তাদি যে সে পড়ে,
সে পড়ে, সেও পড়ে। এক হাদিসে আছে মান কানা লাহু ইমামুন ফা কিরাআতুল ইমামে লাহু কিরাআতুন। যার ইমাম আছে, ইমামের কিরাত মুক্তাদির কিরাত। তাহলে মুক্তাদি সরাসরি মুখ দিয়ে না পড়লেও ইমামের পড়াটাই হলো মুক্তাদির পড়া। এই জন্য এখানেও ধরতে হবে যে হুকমান মুক্তাদিও কি করেছে, সূরা ফাতিহা পড়েছে। তাহলে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হবে না। এই কথা এই হাদিসের পরে মুক্তাদিও কি হয়ে যাচ্ছে, এমন হয়েছে মুক্তাদিও সূরা এখানে পড়তেছে, যদিও সরাসরি না পড়ে, কিন্তু ইমাম মুক্তাদির প্রতিনিধি হয়ে সে পড়তেছে, এটাই মুক্তাদির কি হয়ে যাচ্ছে, পড়া হয়েছে। এত গুরুত্বপূর্ণ যে তোমার নামাজে এই সূরাকে আমাদের নিকটে ওয়াজিব করে দেওয়া হয়েছে। কিরাত পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব। যাও, এই সূরা ফাতিহা অনেক গুরুত্ব। সূরা ফাতিহা শুরুতে দেখো লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা নিয়ে অনেক আলোচনা আছে। প্রতি দর্শে উস্তাদরা শুরুতে নিয়ে আলোচনা করবে। সংক্ষেপ কথা হলো বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত কিনা। এটা তোমরা জানো সূরা নামাজের ভিতরে সূরার মাঝখানে একটা বিসমিল্লাহির রহমানির রহিম আছে। ওটা তো সূরার মাঝখানে এটা আয়াত, ওটা তো কোরআনের অংশ অবশ্যই, কিন্তু সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে এই যে কোরআনের অংশ কিনা, আমাদের নিকটে এটাও কোরআনের অংশ, এটা কোরআনের অংশ, কিন্তু এই যে কোনো সূরার অংশ কিনা আমরা বলি এটা কোন সূরার কিনা অংশ না। দুই সূরার মাঝে পার্থক্য করার জন্য এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা নাযিল হয়েছে। এটা কোরআনের আয়াত, তবে কোন সূরার অংশ না। সেই হিসেবে এটা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহ আছে এটা আমাদের নিকটে ফাতিহার অংশ না। ইমাম শাফিঈর নিকটে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, কিন্তু আমাদের নিকটে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না। এজন্য আমরা নামাজে যে কিরাত পড়ি সেই কিরাতে বিসমিল্লাহ পড়ি আস্তে নাকি জোরে পড়ি? আস্তে। আর বিসমিল্লাহ পড়া ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। আর ফাতিহা পড়া কি ওয়াজিব? এগুলোর হুকুমের কি রয়েছে, পার্থক্য রয়েছে। তার মানে ওটা এই সূরার অংশ না। সূরার অংশ হলে ওই যে জোরে পড়া এবং ওটা পড়াও কি হতো, ওয়াজিব। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার অংশ না। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু। এই সূরা ফাতিহার ভিতরে যে বিষয় বস্তুর আলোচনা আছে সেটার সার সংক্ষেপ আগে একটু জেনে রাখো, তারপরে আমরা ওর শাব্দিক তরজমা ইত্যাদির আলোচনায় আসব। সূরা ফাতিহার ভিতরে 7টি আয়াত। প্রথম 3 আয়াত যে আছে, এই প্রথম 3 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা, আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়েছে প্রথম 3 আয়াত। আর শেষের যে 3 আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই 3 আয়াতের ভিতরে আল্লাহর কাছে যাওয়া হয়েছে, দোয়া করা হয়েছে। আর মাঝের যে আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওর ভিতরে প্রথম অংশ হলো আল্লাহর প্রশংসা আর দ্বিতীয় অংশ হলো দোয়া। প্রথম অংশ আল্লাহর প্রশংসা, দ্বিতীয় অংশ দোয়া। এই হিসেবে সূরা ফাতিহার অর্ধেক হলো আল্লাহর প্রশংসা আর অর্ধেক হলো বান্দা নিজের জন্য দোয়া করা। এইখানে একটা হাদিস মুসলিম শরীফে জিন্দে আওয়ালে একটা হাদিস আছে। আল্লাহ রাব্বুল হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরকম যদি থাকে হাদিসে, তাকে বলা হয় হাদিসে কুদসি
সবটা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ আমার আর আমার বান্দার মাঝে ভাগ করা হয়েছে। নামাজ মানে সূরা ফাতিহা, নামাজ মানে এখানে সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে আমার আল্লাহ বলেন আমার আর আমার বান্দার মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দা। বান্দার ভিতরে যা চাবে বান্দাকে ওটা দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দা সূরা ফাতিহা পড়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের ভিতরেই তোমার উত্তর দেন। এজন্য তোমরা যে সূরা ফাতিহার 3 আয়াত একসাথে পড়লে না, এই 3 আয়াত একসাথে পড়েছো না, এরকম পড়বা না। প্রত্যেক আয়াতে অক্ষ করে করে পড়বা। কারণ প্রত্যেক আয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পড়ার কি দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন। সেজন্য কি মানে অক্ষ হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর যখন বান্দা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন হামিদানি আব্দি, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে। আল্লাহ নিজেই বলতেছেন যে আমার বান্দা আমার প্রশংসা করে। এরপরে যখন বান্দা পড়ে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। এরপর যখন বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করেছে, আমার মর্যাদা বর্ণনা করেছে। এরপর যখন বান্দা পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযা, এই আয়াত বাইনি ওয়া বাইনা আব্দি, আমার আর বান্দার মাঝে বন্ধিত, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দা। বললাম যে মাঝে না একটা অর্ধেকে প্রশংসা অর্ধেকে দোয়া, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দা। ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চায় আমি বান্দাকে তাই দিব। ইয়াকা নাস্তাঈনের ভিতরে গেলাম আমরা, ওখান থেকে যাওয়া শুরু করেছি, ওখান থেকে কি করেছি যাওয়া শুরু। এরপরে যখন বান্দা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এই 3 আয়াতের একসাথে জবাব দেন আল্লাহ হাযা লিআবদি, ইহা হলো আমার বান্দার জন্য, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চায় আমি বান্দাকে তাই দিব। তাহলে এই ভিতরে যে দোয়া করা হয়েছে আল্লাহ বলতেছেন বান্দা আমার কাছে যা চাচ্ছে এগুলো আমি দিব। এইভাবে সূরা ফাতিহার ভিতরে যে আলোচনা আছে দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো আল্লাহর প্রশংসা আর এক ভাগ হলো বান্দা নিজের জন্য কি করা, দোয়া। যাও এখন সূরা ফাতিহার অর্থ দেখো, এবারে আমরা কিছু তাফসীর করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সর্বদত্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিদান দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সঠিক রাস্তার দিশা দাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের রাস্তা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা মাগদুব আলাইহিম
তোমার ক্রোধের পাত্র নয়, যারা পথভ্রষ্ট হয়, তাদের রাস্তার দিশা হলে সরল পথ। এবার আমরা আবার শুরুতে চলে যাই শাব্দিক বিশ্লেষণে, যারা এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বপ্রথম জুমলা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার সর্বপ্রথম বাক্য হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুর শুরুতে যে আলিফ লাম আসছে, হামিদা এর মূল শব্দ আলিফ লাম আলাদা, কোনো সময় আসে কোনো সময় আসে না। এই আলিফ লাম এর বিভিন্ন কি আছে, হয়তো এখানে আমরা আলিফ লামের অর্থ করব আলিফ লাম ইস্তিগরাকির অর্থ নেব। আলিফ লাম ইস্তিগরাকির অর্থ নেব, অর্থাৎ এটা পুরোটাকে বেষ্টন করার অর্থ নেব। আমরা আলহামদুলিল্লাহ অর্থ হবে সমস্ত প্রশংসা, যত ধরনের প্রশংসা হতে পারে সকল প্রশংসা লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। যত ধরনের প্রশংসা মানে তিনি আল্লাহর প্রশংসা করলে ওটা একটা প্রশংসা। মানুষ একে অপরের যে প্রশংসা করে এটা একটা প্রশংসা। মানুষ অনেক সময় কোনো বস্তুর প্রশংসা করে এটা একটা প্রশংসা। অনেক সময় অনেক দৃশ্যের প্রশংসা করে এটা একটা প্রশংসা। এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা আছে সব আলহামদুলিল্লাহর ভিতরে একজন আরেকজন ইস্তেগফার, সকল ধরনের প্রশংসা এটা কার জন্য? লিল্লাহি, আল্লাহ পাক। সকল প্রশংসা আল্লাহ পাক। মানুষ একজন আরেকজনের প্রশংসা করতেছে, সেটা আল্লাহ পাকের জন্য কি হবে? মানুষ প্রশংসা করে দোষে না গুণে, গুণে করে। ওর ভিতরে যে একটা গুণ আছে, সেই গুণের কারণে তুমি প্রশংসা করতেছো, ওই গুণটা ওর ভিতরে কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আসল প্রশংসা কার হলো? আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে যত গুণ আছে, যত সুন্দর জিনিস আছে, সকলের সৌন্দর্যের সৃষ্টিকারীকে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলতে আছে সকল প্রশংসাই কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের। এই যে আলহামদুলিল্লাহ একটা বাক্য, এই বাক্যের ভিতরে আমরা দাবি করলাম সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। এই দাবির সাথে এটা এমন একটা বাক্য, একটা জুমলা, যে জুমলার ভিতরে দাবির সাথে সাথে দলিল বিদ্যমান। দাবির সাথে সাথে দলিল বিদ্যমান। তোমরা বলতে থাকো দাওয়া মা'আদ-দালিল, দাওয়া মা'আদ-দালিল। আলহামদুলিল্লাহর ভিতরে যে দাবি করা হয়েছে সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই দাবির সপক্ষে দলিল এই বাক্যের ভিতরেই রয়েছে। কি দলিল? ব্যাখ্যায় আমরা যেটা বললাম যে যত ধরনের প্রশংসা হয় সব প্রশংসা আল্লাহর। কেন? ওই প্রশংসা যে গুণের কারণে করা হচ্ছে, গুণের সৃষ্টিকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তো সকল গুণের সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্যই সকল প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে এই শব্দের এই বাক্যের ভিতরে যে দাবি করা হয়েছে, সেই দাবির সপক্ষে দলিল এর ভিতরে কি রয়ে গেছে? বিদ্যমান। দেখো এই বাক্যের ভিতরে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেটা আমরা বলেছিলাম যে পুরো কোরআনের সারসংক্ষেপ খোলাসা হলো সূরা ফাতিহা। এই বাক্যের ভিতরে যেটা বলা হয়েছে সকল সৌন্দর্যের সৃষ্টিকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে সকল সৌন্দর্যের সৃষ্টিকারী যখন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তুমি ইবাদত কার করবা? আল্লাহরই করবা, যে তোমাকে সৃষ্টি করেছে, তোমার সৌন্দর্যকে সৃষ্টি করেছে, তোমার সব গুণকে সৃষ্টি করেছে। তাহলে ইবাদত আরেকজনে করবা না, ইবাদত তো তারই করতে হবে। তাহলে ইবাদত একমাত্র তারই করতে হবে, সে কথারও দলিল এই আলহামদুলিল্লাহর ভিতরে রয়ে গেছে। ওটাকে আমরা পরিভাষায় বলি তাওহীদ। তাহলে তাওহীদের বর্ণনা যেটা কোরআনের মূল বিষয়,
তাওহীদ, রিসালাত, আখিরাত এইগুলো হলো কোরআনের মূল বিষয়। তার ভিতরে তাওহীদের আলোচনা আলহামদুলিল্লাহ এই বাক্যটার ভিতরে কি রয়ে গেছে? তাওহীদের আলোচনা একটু বর্ণনা। রব্বিল আলামিন, রব্বু যারা সিফাত, সিফাতে মুসাফফা, সিফাতে মুসাফফার অনেকগুলো ওজন কোরআনে মুসাফফা পড়েছো। সাআবুন প্রথমটার ওজনই এসে যাচ্ছে রব্বুন, সাআবুন সিফাতে মুসাফফা। এর অর্থ আমরা করি এই পালন কর্তা। রব্বুন মানে কি করি? অর্থ পালন কর্তা। মূলত শাব্দিক অর্থ দ্বারা এর পুরো তাৎপর্য ফুটে ওঠে না। মূলত রব বলা হয় ওই জাত সত্তাকে যে কোনো জিনিসকে ছোট থেকে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে তাকে বড় করে তার পূর্ণতায় পৌঁছায় দেয়। তার যত প্রয়োজন আছে সব প্রয়োজন মিলিয়ে তার পূর্ণতায় পৌঁছে দেয় যে সত্তা, সেই সত্তাকে কি বলা হয়? রব বলা হয়। কথা বলে না পিছনে? তাহলে এরকম কোন জিনিসকে তার সকল প্রয়োজন মিলিয়ে ছোট থেকে আস্তে আস্তে করে পূর্ণতায় পৌঁছে দেওয়া, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ করতে পারে? আর কেউ করতে পারে না। আর যারা যা করে তার ভিতরে ত্রুটি থেকে যায়। এইভাবে পূর্ণভাবে কেউ করতে পারে না। এই জন্য রব এটা একমাত্র তাকে বলা যাবে, আল্লাহকে বলা যাবে, কোন মানুষকে কি বলা যাবে না, রব বলা যাবে। আলামিন, আলামিন কি জমা? এর ওয়াহিদ আলাম, আলাম। আলামের সাধারণত আমরা অর্থ করি জগৎ। মূলত আলাম এটা গেলাম ইসমে আলাম। ওই আমরা বিজ্ঞানে যে আলাম পড়েছি সেগুলো তো কাটতে নাই না, এটা ইসমে আলাম। এর মানে হলো মা ইউলামু বিশাই, যা দ্বারা অন্য জিনিস জানা যায় সেটা হলো আলাম। তাহলে মূলত আলাম হলো ওই সৃষ্টিকুল যা দ্বারা সৃষ্টিকর্তাকে জানা যায়, যা দ্বারা সৃষ্টিকর্তাকে জানা যায়। আলাম হলো ওই সৃষ্টিকুল যা দ্বারা সৃষ্টিকর্তাকে জানা যায়। তো এরকম এর বিভিন্ন ভাগ আছে। মানুষ একটা সৃষ্টি, ফেরেশতা একটা সৃষ্টি, জিন একটা সৃষ্টি, এরকম আরো প্রাণীর ভিতরে আরো অগণিত কি রয়েছে, সৃষ্টি রয়েছে। প্রত্যেকে এক একটা আলো, প্রত্যেকে এক একটা আলো। এরকম অগণিত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে। কেউ বলেছেন ৮০,০০০ কি আছে? আলম আছে। ৮০,০০০ আলম আছে কেউ বলেছেন। দেখো এই জন্য এখানে আলামিন জমা হয়। জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। রব্বিল আলামিনের অর্থ হলো জগৎ সমূহের প্রতিপালক। এই রব্বুল আলামিনের ভিতরে আমরা আলহামদুলিল্লাহর ভিতরে যে দাবি করে আসছিলাম, সকল প্রশংসা আল্লাহর জন্য। তার দ্বিতীয় দলিল হচ্ছে রব্বুল আলামিন। কেন সকল প্রশংসা আল্লাহর জন্য? যেহেতু তিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। এই জন্য সকল প্রশংসা একমাত্র তারই হবে। এর দ্বিতীয় দলিল হলো আমাদের দাবি আলহামদুলিল্লাহ ভিতরে যে দাবি করা হয়েছে তার দ্বিতীয় দলিল হলো রব্বিল আলামিন। এই রব্বুল আলামিনের ভিতরেও তাওহীদের তাওহীদের বর্ণনা রয়েছে। কেন? জগৎ সমূহে, অর্থাৎ জগৎ কাকে বলে? আল্লাহ ছাড়া যা কিছু আছে সব হলো আলামিন। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব হলো আলামিন। তো সেই আল্লাহ ছাড়া যা কিছু আছে সকলের সৃষ্টি যখন পালন কর্তা তিনি, তার ইবাদত কার হবে? একমাত্র তারই হবে ইবাদত। তার এটা তাওহীদের আরেকটা দলিল হলো আমাদের রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ ভিতরে যেমন তাওহীদের বর্ণনা হয়েছিল, রব্বুল আলামিনের ভিতরেও এরকম কি হয়েছে? তাওহীদের বর্ণনা।
আর রহমানির রহিম, লিল্লাহ আল্লাহর আরেকটা গুণ, রহমান আরেকটা গুণ রহিম। রহমান রহিম এই দুটো শব্দ রহমত থেকে মুশতাক, রহমত থেকে নেওয়া হয়েছে। এটা হলো সিগায় মুবালাগা। এই যে পরম করুণাময়, আমরা পরম অর্থ কোথা থেকে বলি? এই মুবালাগার জন্য এই অর্থটা করি, এটা সিগায় মুবালাগা। দুটোটা একই অর্থ, কিন্তু এর ভিতরে কিছু পার্থক্য। এগো পার্থক্য করেছেন। রহমান যে শব্দটা, এর অর্থ হলো আমুর রহমান, অর্থাৎ যার রহমত হলো ব্যাপক, সকল মাখলুকাতকে বেষ্টনকারী রহমত। অর্থাৎ এই গুণ যে রহমান যে গুণ, এই গুণের কারণে সে সকল মাখলুকাতকে তার রহমত দিয়ে ঢেকে দিয়েছে। সকল মাখলুকাতের পরে দয়া করা, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? সম্ভব। এখানে কোনো মানুষের জন্য রহমান শব্দটি করা যাবে না, ব্যবহার করা যাবে না। কোনো মানুষের নাম রহমান রাখা যাবে না। মানুষের নাম রাখা হবে আব্দুর রহমান, রহমানের বান্দা। কিন্তু মানুষ আব্দুর রহমান নাম রেখে আব্দুকে ফেলাই দিয়ে খালি রহমান রহমান ডাকে, এটা কেমন জায়েজ না। রহমান নাম কোন মানুষের হতে পারে না। তার কারণ রহমানের যে অর্থ, সেই অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে পাওয়া যাবে, অন্য কোন সৃষ্টির ভিতরে এই অর্থ পাওয়া যাবে না। আর রহিমের অর্থ হলো কামিলুর রহমান, কামিলুর রহমান মানে পূর্ণ দয়া। এটা মানুষের ভিতরে অনেক সময় আসতে পারে, এটা মানুষের নাম রাখা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ও সিফাতের ভিতরে রহিম একটা গুণ আছে, রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা রাসূলের নাম, যে বলা আছে রাসূলকে কেন রহিম বলা? যাও রহমান ও রহিম, যার রহমত থেকে মুবালাগার সিগা, কিন্তু দুটার ভিতরে কি আছে পার্থক্য? এই রব্বুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে রহমানির রহিম এই যে সিফাত এনেছে, এই সিফাত এনে আরেকটা জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। সেটা হলো এর আগে যে আপনার সিফাত আসছে, গুণ আসছে, রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। এই জগৎ সমূহের প্রতিপালন করার দায়িত্ব আপনাকে কে দিলেন? কেউ কি চাপায় দিয়েছেন? না উনি ওনার কোন আল্লাহ তার কোন স্বার্থ সিদ্ধির জন্য এটা করেছেন? পরের আয়াতে বলা হচ্ছে যে আল্লাহর উপরে এটা কোন বাধ্যবাধকতা নাই, কেউ চাপায়ও দিনি, কোন তার স্বার্থের জন্য, কোন ফায়দার জন্য উনি করেন নাই। উনি এটা করেছেন কি জন্য? ওনার গুণ রহমান রহিম, তার যে রহমান যে গুণ আছে, রহিম যে গুণ আছে, এই গুণের কারণে নিজের থেকে দয়া পরবশ হয়ে সেই জগৎ সমূহকে কি করতেছেন? প্রতিপালন, লালন পালন করতেছেন। আল্লাহ চতুর্থ সিফাত মালিক ইয়াউমিদ্দিন। মালিক, আমরা যে মালিক বলি সেই মালিক এর অর্থ ইয়াউম দিবস, দিন। দিন অর্থ কি? দিনের বিভিন্ন অর্থ আছে, কিন্তু এখানে দিন অর্থ হলো প্রতিদান। দিন অর্থ হলো কি? প্রতিদান, জাযা। তাহলে প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। এটা আল্লাহ তাআলার আরেকটা সিফাত, আরেকটা গুণ, যে তিনি প্রতিদান দিবস মানে কোন দিন? কিয়ামতের দিন, কিয়ামতের দিনের মালিক। তোমরা বলতে পারো দুনিয়ার এই দিনে, দুনিয়ার ভিতরে যে সমস্ত জিনিস, এর মালিক আল্লাহ না? কিন্তু দুনিয়ার ভিতরে যত জিনিস আছে সব জিনিসের মালিক কে? আল্লাহ। কিয়ামতে যা আছে সব জিনিসের মালিক কে? আল্লাহ। তাহলে এখানে শুধু কিয়ামতের দিবসে, প্রতিদান দিবসের মালিক, এটা কেন হলো? এটা কেন হলো? এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর মূল মালিক, হাকিকি মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে
বান্দার ভিতরেও কিছু অসম্পূর্ণ মিলকিয়াত মালিকানা দিয়েছে। সেজন্য আমি বলি এটা আমার জামা, এটা আমার টুপি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, আমার নির্বাচন কোথা থেকে হচ্ছে, এটা একটা রূপক ভাবে একটা অসম্পূর্ণ মিলকিয়াত মালিকানা, এটা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিয়েছেন। হাকিকি মালিক, প্রকৃত মালিক যদিও আল্লাহ তাআলা, কিন্তু রূপক ভাবে কিছু মালিকানা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। কিন্তু এই মালিকানাটা ক্ষণস্থায়ী মালিকানা। 60 বছর 70 বছর পরে যখন মরে যাবা, তুমি এর মালিক থাকবা? তোমার ওয়ারিসরা কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। এটা একটা ক্ষণস্থায়ী মালিকানা। কিন্তু এই মরে যাওয়ার পরে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন তোমার যে একটা অসম্পূর্ণ রূপক মালিকানা ছিল সেটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তখন একচ্ছত্র মালিক হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বোঝানোর জন্যই মালিক ইয়াউমিদ্দিনের মালিক বলেছেন যে প্রতিদান দিবসের মালিক। এই যে আরেকটা সিফাত আনা হলো, এই সিফাতের ভিতরেও লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে একটা বড় আকীদার আলোচনা এখানে এসেছে। যেমন আগের আয়াতগুলোর ভিতরে তাওহীদের আলোচনা এসে গেছে, এই আয়াতের ভিতরে আকীদায় আখিরাতের আলোচনা এসেছে। কিয়ামতের দিন যেন আখিরাতের আলোচনা। তাহলে আমরা দুই আয়াত বা তিন আয়াত পড়লাম, তিন আয়াতের ভিতরে আল্লাহর প্রশংসার ভিতরে তাওহীদের আলোচনা এসে গেল এবং আকীদায় আখিরাতেরও আলোচনা। পরের আয়াতে আল্লাহ বলছেন ইয়াকা না'বুদু। এই যে গুণের কথা আলোচনা করা হলো, এত গুণ যার ভিতরে আছে, এত গুণ যার ভিতরে আছে, তুমি ইবাদত করবা না, তাকে বাদ দিয়ে আর কারণে ইবাদত করবা না। সেজন্য বলতেছেন ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। তোমারই অর্থ হলো কোথা থেকে? তোমারই অর্থ হলো কোথা থেকে? ইয়াকা মহুল হয়ে গেছে, মুকাদ্দাম হয়ে গেছে। মহুল মুকাদ্দাম হওয়ার কারণে না আসল হয়ে যাচ্ছে। তোমারই কি করি? ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই কি চাই? সাহায্য। তোমার কাছেই সাহায্য চাই। আমরা মানুষের কাছে একে অপরের কাছে সাহায্য দিই না? আমরা যেখানে মুখে বলতেছি একটা না, কাজে করতেছি আরেকটা। ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। মানুষের কাছে তো আমরা সাহায্য চাই, মানুষের কাছে আমরা যে সাহায্য চাই সেই সাহায্য এখানে কি নয় উদ্দেশ্য। এখানে হলো ওই সাহায্য উদ্দেশ্য কাউকে একচ্ছত্র শক্তির আধার মনে করে তার কাছে সাহায্য চাওয়া, যা কাফেররা করত। তারা আল্লাহকেও শক্তির আধার মনে করত, কিন্তু তারা কথা বিশ্বাস করত যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মূর্তির ভিতরে বা কিছু কিছু বান্দার ভিতরে তার শক্তি বন্টন করে দিয়েছে। এখন ওই শক্তি তার ভিতরে আছে, এখন ওই ব্যাপারে সাহায্য তার কাছেই চাইতে হবে, এটা আমরা মনে করি। সেইটার নবী করে এখানে বলা হয়েছে যে না, আমরা মনে করি সমস্ত শক্তির আধার তুমি, বিদায় ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই আমরা কি চাই? সাহায্য। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সঠিক রাস্তা দিশা দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার দিশা দাও, সঠিক রাস্তা আমাদের দেখাও। সঠিক রাস্তা দেখানোর অর্থ হলো সঠিক রাস্তা গ্রহণ করার আমাদের তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় তৌফিক কামনা করতে থাকতে হবে। তুমি সঠিক রাস্তায় আসো, কত সময় থাকতে পারবা এর গ্যারান্টি তুমি দিতে পারবা না। বিদায় আজ আসো, কায়নাত রাব্বুল আলামিন তোমার থেকে হিদায়াত সব করে দিলেন। এজন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিদায়াতের পরে থাকা তৌফিক কামনা করতে থাকতে হবে। এজন্য আমরা সব সময় প্রতি নামাজে প্রতি রাকাতে দোয়া করতে আসি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ওই সমস্ত ব্যক্তিদের, সিরাত মুস্তাকিমের ব্যাখ্যা ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তারা কারা? অন্য আয়াতে বলা হয়েছে
أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين নবী সিদ্দিকীন শুহাদা সালিহিন তাদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম এই রাস্তার দিশা আমাদের দাও গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যারা মাগদুব আলাইহিম না তোমার ক্রোধের পাত্র যারা না যারা গুমরা না যারা পথভ্রষ্ট না পথভ্রষ্টদের রাস্তা আমাদের দেখাইও না যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে তাদের রাস্তা আমাদের দেখাইও মাগদুব আলাইহিম গজব মানে আল্লাহর রাগের পাত্র হওয়া ক্রোধের পাত্র হওয়া এটা কাজ যারা সঠিক দিন জেনে বুঝে সেটাকে অস্বীকার করছে এটা হলো মাগদুব আলাইহিম সেটার বর্তমান মেসদাক হলো ইহুদিরা ইহুদি ওলামারা এটা জানতো যে ইসলাম হলো সঠিক দিন তা জেনেও ওরা এটাকে প্রত্যাখ্যান করে ওদের যে তাওরাতে যা আছে সেটার পরে ওরা আমল করেছে এই জন্য ওদেরকে বলা হয় মাগদুব আলাইহিম আর দাল্লিন তারা উদ্দেশ্য হলো যারা মূর্খতা বশত গুমরাহে লিপ্ত হয়েছে যারা উদ্দেশ্য হলো নাসারাদের কিছু লোক বা এখন সব নাসারারাই দাল্লিন কারণ তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভ্রান্তিকর আকীদা রাখে তারা ঈসা আলাইহিস সালামকে তার মর্যাদা বাড়াতে তারা আল্লাহর পুত্র বলে এজন্য দাল্লিন তারা উদ্দেশ্য নাসারা আর মাগদুব আলাইহিম তারা উদ্দেশ্য হলো ইহুদিরা তারা ইহুদিদের রাস্তা আর নাসারাদের রাস্তা আমাদের দেখাইও না আমাদের দেখাও তাদের রাস্তা যাদেরকে তুমি প্রশ্নিত করেছো অর্থাৎ নবীর সিদ্দিক সালিহিন শুহাদা তাদের রাস্তা আমাদের দেখাও আমরা গেলাম 5 ওয়াক্ত নামাজে যে আমরা 32 রাকাত নামাজ দেখালাম 32 রাকাত নামাজে প্রতিদিন 32 বার আমরা এই কথা বলছি কিন্তু আমরা কাদের আদর্শ গ্রহণ করতেছি আমরা গেলাম ওই ইহুদি নাসারাদের কি আদর্শ গ্রহণ করতেছি আর মুখে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমাদের ওদের রাস্তা দেখায় তার মানে আমরা যে কি বলতেছি আল্লাহর কাছে আমরা নিজেরাই বুঝে বলতেছি না বুঝে বলতেছি যাও আমরা আমাদের যে সূরাগুলো আছে বিশেষ করে সূরা ফাতিহা যে প্রতিদিন আমাদের পড়া আছে এর অর্থটা সবসময় আমরা মুখস্থ রাখবো আর একে পড়ার সময় একে আমরা একবার হাতের ইস্তেদার রাখবো যে পড়ার সময় আমরা এই অর্থটিকে লক্ষ্য করে আমরা এটি পড়বো এবং পরে আমল করার চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন এর শেষে যে আমিন আমরা বলি এটা মূলত সূরা ফাতিহার অংশ না এটা যেহেতু একটা দোয়া করা হলো এই জন্য শেষে বলা হয় আমিন অর্থাৎ আল্লাহ করে নাও কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরা ফাতিহা বুঝে পড়ে এরপরে আমল করার তৌফিক দান করুন আমিন